আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ এই দুই রাজাকারের নাতি ইউনূস সরকার থাকাকালীন অবস্থায় কুমিল্লার রাজস্ব তহবিল থেকে 25 কোটি টাকা লুটপাট করে। তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি টাকা, হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা। আজকে এই অভিযোগ করলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া। তিনি এই তথ্য তুলে ধরেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মুস্তাক মিয়া। আর এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে দাবি করা হয়েছে। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তিনি জানান এই ইউনূস সরকার থাকাকালীন অবস্থায় আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ মিলে কুমিল্লার জেলা রাজস্ব তহবিল থেকে তারা এই লুটপাটটি করে। এই রাজাকারের বাচ্চারা দেশকে কি পরিমাণ লুটপাট করেছিল ইউনূস থাকাকালীন অবস্থায় এবং এখনো কি পরিমাণ লুটপাট করে যাচ্ছে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এভাবে ধীরে ধীরে এই রাজাকারের নাতিপুতিরা যে ষড়যন্ত্র করেছে, লুটপাট করেছে, সবকিছু জনসম্মুখে প্রকাশ পাবে। আর অপেক্ষা করুন, যত দিন যাবে তত প্রত্যেকটা রাজাকারের বাচ্চাদের গোপন নথি